হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, শুধু মনটাই একটুখানি খারাপ, বাকি এমনি সব ঠিক আছে। ইউটিউব কিড ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা আর ওয়েলকাম। তো চলো, আজকে সকালেই একদম ঘুম থেকে উঠেছি, জাস্ট 10-15 মিনিট হচ্ছে। হাত মুখটা ধুয়ে ওষুধটা খেয়েই বাইরে চলে এসেছি। আজকে ওয়েদারটা এতটা সুন্দর সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আজ কিন্তু শনিবার, আর ঘড়ির কাঁটা এখন বাজে 7:15। আর আমি এখন থেকে কিন্তু ভ্লগটা স্টার্ট করলাম। আর বাইরের ওয়েদারটা এত ভালো লাগছে, মানে এখনো পর্যন্ত রোদ ওঠেনি, বেশ কি সুন্দর একটা ওয়েদার। তোমাদেরকে অবশ্যই দেখাবো, শেয়ার করে দেবো কেমন লাগে, কমেন্ট করে জানিও। তো চলো, সাথে থাকো। আর যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে সাথে নিয়ে কিন্তু স্টার্ট করেছি, ঠিক আছে? তো সবাই সাথে থেকো, পাশে থেকো। আর আজকে যতটা হাসি আমার মুখটা দেখছো, এতটা হাসি মুখ আমার থাকবে না, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? তার জন্য তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা কন্টিনিউ করতে হবে। তো চলো, সাথে থাকো। মাঝে মাঝে মনে হয় যদি আমি পাখি হতাম, ডানা মেলে উড়ে যেতাম, কতটা ভালো হতো। দুটো ডানা থাকলে মন যেখানে চাইতো সেখানেই সেই প্রান্তে চলে যেতে পারতো। কিন্তু দুঃখের বিষয়, আমি হলাম মানুষ, তাই আমাকে ডানা দেয়নি ভগবান। সে কারণেই এত দুঃখ কষ্ট সবটাই সহ্য করতে হচ্ছে। মানব জন্ম নিয়ে মানুষ হয়ে পৃথিবীতে এসেছি, আর দুঃখ কষ্ট সহ্য করব না তাই কখনো হয়? যে কষ্ট দেবে সেই কষ্টটা সইয়ে নেবে, তাই না? তো যাই হোক, আজ হলো শনিবার, ভিডিও শুরুতেই বলেছি। আর আজ কিন্তু আমাদের নিরামিষের দিন, আর সে কারণেই এইদিকে তোমাদের দাদাভাই ভাতটা বসিয়ে দিল। আর আজ যেহেতু শনিবার, আজ কিন্তু আমি সকালে রান্না করব না। কারণটা হচ্ছে, শনিবারে সকালবেলা রান্না করতে গেলে স্নান টান করে তারপরেই কিন্তু আমাকে রান্নাটা করতে হবে। আর সকাল সকাল স্নান করলে জানো তো আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে যায়। অ্যাকচুয়ালি আমার 4-5টা অপারেশন রয়েছে, তো সেই কারণে এখন না একটু জল ঘাটলেই আমার ঠান্ডা লাগে। আর বিশেষ করে সকালে স্নান করলে তো প্রচুর ঠান্ডা লেগে যায়। এই কারণেই আমি সকালবেলা করে স্নান করতে পারি না, তবে 9:30টায় করেই রোজ আমি স্নান করি। তো যাই হোক, তারপরে আমি স্নান করে নিয়েছিলাম। আর তারপরে এই যে মায়ের জন্য একটু দুধ গরম করেছি, মা আর আদির জন্য দুধ গরম করলাম। ওদের দুজনকে একটু দুধ বিস্কুট দেবো, ওরা সকালে ওটাই খাবে। আজ সকালে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ভালো আছি ঠিকই, কিন্তু আমার মনটা একটু খারাপ আছে। আর তোমাদের সাথে যখন সবটা শেয়ার করি, আমার এই মন খারাপটা শেয়ার করব না, এটা তো হতে পারে না, তাই না? তো অবশ্যই তোমাদের সাথে মন খারাপটাও শেয়ার করব। তবে তোমাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্যে। কারণ তোমরা যদি ভিডিওটা স্কিপ করে দেখো, সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওতে ওয়াচ টাইমটা একদমই আসে না। আর যদি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে কিন্তু আমি একটু ওয়াচ টাইম পাই, আর আমার নিজেরও কিছু উপকৃত হয়। তো সেই কারণেই তোমাদের কাছে অনুরোধ রইল, যদি তোমরা পারো তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখো। তো আমার মন খারাপের কারণগুলো তো তোমাদের সাথে অবশ্যই বলবো। তার আগে বলে নিই, এই যে দেখো এই জায়গাটা দেখছো, এই জায়গাটা কিন্তু বেশ কিছুদিন আগেই আমি পরিষ্কার করেছিলাম, কিন্তু আবার জানো তো অল্প অল্প ধুলো পড়ে গেছে, আর একটু হালকা ঝুলও হয়েছে। সেই জন্যে ভাবলাম আজ যেহেতু আমি একটু ফ্রি আছি, তো বসে বসে মন খারাপ নিয়ে বসে কেন থাকবো, এই কাজগুলো করে ফেলি। তো সেই কারণেই কিন্তু আমি এইদিকে ঝাড়ুটা নিয়ে লেগে পড়েছি ঝুল ঝেড়ে পরিষ্কার করতে। আর এই কৌটোগুলো যদি হুড়িয়ে থাকে তাহলে তো দেখতে ভালো লাগে না, তাই না? একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলে তবেই তো রান্নাঘরটা দেখতে ভালো লাগে। আমার তো নিজের বাড়ি না, তো কি হয়েছে, নিজে যেখানে থাকি সেই জায়গাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো না, সেটা কেমন কথা বলো? তো সেই কারণে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম কৌটোগুলো, জিনিসপত্রগুলো ভালো করে মুছে টুছে পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম। আর আজ জানো তো, আমি ডিউটি থেকে ফিরে এসে দেখি আমাদের মুদিখানার দোকানদার দাদা সমস্ত জিনিসপত্র দিয়ে গেছে। আমাদের তো সপ্তাহের বাজার, তোমরা অনেকেই জানো। তো সেই সপ্তাহে আমাদের যা যা সামগ্রী লাগে সংসারে, সমস্তটাই আমি লিখিয়ে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে মেসেজ করে। তো সবটাই দিয়ে গেছে। এখন আমার কাজটাও কিন্তু বেড়ে গেছে। শুধু এই কৌটো কাটাগুলো নিয়ে পড়ে থাকলে আমাকে হবে না, এগুলো তো আমাকে করতেই হবে। তারপরে বাকি ওইদিকে আবার যেগুলো এনেছে সেগুলোও আমাকে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে কৌটোর মধ্যে সাজিয়ে রাখতে হবে।
তো কাজ তো অনেক পড়ে আছে, তার মধ্যে দিয়ে এবার তোমাদেরকে বলে ফেলি আমার মন খারাপের কারণটা। মন খারাপের কারণ এটাই যে মা এতদিন ছিল আমাদের কাছে, কিন্তু ফাইনালি আজকেই সেই দিন মা বাড়ি চলে যাচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছে বলতে তোমাদেরকে, কিন্তু কিছু করার নেই, মাকে তো যেতে হবে তাই না। আর কি বলো তো, মা ওষুধ না খেলে তো থাকতে পারে না, মানে ওষুধ ছাড়া মা বাঁচে না। তো মা 2 মাসের ওষুধ নিয়েই এসেছিল, আর যেহেতু মা এসেছে প্রায় মানে 1.5 মাস হয়ে গেছে অলরেডি, 2 মাস হতে আর কিছুদিন বাকি। তো সেই কারণে মায়ের টিকিটও করা ছিল। আর তোমাদের দাদাভাই কিন্তু যাচ্ছে মাকে দিতে। জানো তো, আমি এর আগে কখনো তোমাদের দাদাভাইকে ছাড়া এখানে থাকিনি, মানে বাড়িতে থেকেছি কিন্তু বাইরে কখনো এরকম ভিন্ন রাজ্যে কখনো থাকিনি তোমাদের দাদাভাইকে ছাড়া। কিন্তু কিছু করার নেই, পরিস্থিতি যেমন সেইভাবেই তো চলতে হবে তাই না। তো সেই কারণেই ও যাচ্ছে মাকে দিতে। আর আমি এখানে একা নেই, দাদা আছে, আমার নিজের দাদা, ভাই আছে, সমস্যা কিছু নেই, কিন্তু তবুও তোমাদের দাদাভাইকে ছেড়ে কখনো থাকিনি তো, সেই জন্যই কষ্ট হচ্ছে। আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাইয়ের জন্য যতটা কষ্ট হচ্ছে, মার জন্য তার থেকে বেশি কষ্ট হচ্ছে। কারণ তোমাদের দাদাভাই তো কদিন পরে চলে আসবে, কিন্তু মা তো আসবে না, মা তো ওখানেই থাকবে। মাকে বলেছি যে আমাদের কাছেও এসে থাকো, আমাদেরও তো ইচ্ছা হয়, আমাদেরও তো মনে হয় যে তুমি আমাদের কাছে থাকো। দায়িত্ব কর্তব্য সেগুলোর কথা নয় পরে হবে, কিন্তু আমরা আসলে কি বলো তো, সবাইকে ছেড়ে এখানে থাকি তো আমাদের না সবার জন্য ভীষণ মন খারাপ হয়। কারণ আমাদের ফ্যামিলিটা জয়েন্ট ফ্যামিলি তো, আর সবাই মিলেমিশে থাকি একসঙ্গে। তো সেই জন্য সবাইকে খুব করে মিস করি, বাড়ির সবাই একসাথে থাকে। আমিও ছিলাম একটা সময়, কিন্তু এখন যেহেতু থাকতে পারি না, এখানে থাকি বলে সবাইকে খুব করে মিস করি। মা এসে থাকলে না আমার ভীষণ ভালো লাগে। এই যে 1.5 মাস মা ছিল, ঘরটা না ভরা ভরা ছিল, আজকে মা চলে যাবে ঘরটা খালি হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই, কষ্ট হলেও মাকে তো ধরে রাখতে পারবো না, মাকে তো যেতেই হবে। সেই জন্য নিজের মনকে নিজেই মানে সান্ত্বনা দিচ্ছি, বা নিজের মনকে নিজেই শক্ত করছি যে না, থাকতে যখন হবে তাহলে শুধু শুধু কেন মায়ের সামনে কান্নাকাটি করে মাকে দেখাবো, মায়েরও কষ্ট হবে চলে যাওয়ার সময়। সেই জন্যে নিজেকে শক্ত করে রেখেছি। আর তোমাদের দাদাভাইকে ছেড়ে কখনো থাকিনি, এটা ফার্স্ট টাইম। থেকেছি অনেকবার বাড়িতে, কিন্তু কেরালায় আমাকে রেখে কখনো যায়নি, এটাই প্রথম। তো সেই জন্যও একটু কষ্ট হচ্ছে, কিন্তু ছেলে মেয়ে আছে, দাদা আছে, ভাই আছে, কোম্পানির সবাই আছে, চাপ নেই, অত টেনশান নেই। হ্যাঁ, হয়তো সারাদিন মন খারাপ হবে না, কিন্তু সন্ধ্যার পরে বাড়িতে আসলে বাড়িতে মনটা খারাপ হবে। তো কি করব, কিছু করার নেই, সব সময় মানুষকে পরিস্থিতি বুঝে চলতে হয় তাই না। তো সেইভাবেই চলতে হচ্ছে। তো দেখো এইদিকে যা যা জিনিসপত্র দিয়ে গেছিলো সেগুলো কিন্তু সবটাই কিন্তু নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই চালটা এবার ঢেলে নিচ্ছি, কারণ চালটা প্যাকেটে থাকলে না ইঁদুর বাবাজি আবার আমাকে খুব ডিস্টার্ব করবে। সেই কারণে চালটা আমি ঝটপট করে কিন্তু বালতিতে ঢেলে নিয়েছি, আর আমি এই বালতির মধ্যেই চালটা রাখি। তো সেই জন্য চালটা ঢেলে নিলাম। আর এখানে যে জিনিসগুলো আছে এক এক করে সমস্ত জিনিসপত্রই কিন্তু আমি ঢেলে নেব। এই যে এই কৌটোটার মধ্যে না মসুরির ডাল রাখি, তো এই কৌটোটার মধ্যে যখনই মসুরির ডাল আনা হয় কৌটোটার মধ্যে আমি ঢেলে রাখি, মানে সবগুলোর জন্য আলাদা আলাদা থাকে। এটা সবার বাড়িতেই থাকে, নতুন করে বলার মতন কিছুই না। তবুও যেহেতু এটা আমি ভ্লগ করছি, আমার বলে দেওয়া উচিত, সেই কারণে আমি বললাম। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ না করে দেখো। যেহেতু মনটা খারাপ, তোমরা একটু পাশে থাকলে, আমার মাথায় তোমাদের হাতটা যদি থাকে তাহলে আমার একটু ভালো লাগবে। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকের রান্নাবান্না কিন্তু সমস্তটাই আমার হয়ে গেছে। রাতে পনির রান্না হয়েছে, ওটা ভাই করেছে, ভাত আমি করেছি, আর কিছু পরোটা করেছি, চিড়ে ভাজা করেছি, আর আলু ভাজা করেছি। ওগুলো হচ্ছে তোমাদের দাদাভাই আর মায়ের জন্য করেছি, ওরা নিয়ে যাবে। কারণ তোমাদের দাদাভাইকে নিয়ে কোনো সমস্যা নেই, ও তো হচ্ছে ট্রেনে যেটা পাবে সেটা খাবে, কিন্তু মা তো কোনো কিছু খাবে না। কারণ মা ওই বাইরের ভাত তরকারি মা একদমই মানে পছন্দ করে না বাইরের খাবার খেতে, সে কারণেই মা খাবে না। তো সেই জন্য মায়ের জন্যে কালকে সকালে দুপুরের জন্য পরোটা আর আলু ভাজা দিয়েছি, আর চিড়ে ভাজা আছে, কলা আছে, বিস্কিট আছে,
আর আমি বলেছি তোমাদের দাদাভাইকে, মা যা যা খেতে চায় সেটাই দিও, যেটা খেতে চায় না জোর করে দিও না, কারণ মা অনেক কিছু খেতে চায় না এখন। আগে সবই খেত, কিন্তু এখন মা অনেক কিছুই খেতে চায় না। তো যেটা খেতে ভালো লাগে তাকে সেটাই দেয়া ভালো, তাই না? তো সব কিছু গোছগাছ হয়ে গেছে, সমস্ত প্যাকিং সমস্ত কিছু কমপ্লিট, সবটাই তোমাদেরকে দেখাবো। তো আমি এইদিকে হাতের কিছু কাজ ছিল আমার, সেগুলো করছিলাম, কারণ তোমাদের দাদাভাই থাকতে থাকতে যদি এগুলো না করি না, ও চলে গেলে মনটা এতটাই খারাপ লাগবে যে তখন আর আমার করতে ইচ্ছা করবে না, আমার তখন হাত পাই চলবে না। তো সেই কারণেই কিন্তু আমি এই কাজগুলো এখন ঝটপট করে নিচ্ছি। আর এই তোমরা যে ব্লগটা দেখছো, এই ব্লগটাও কিন্তু তোমাদের দাদাভাই যাওয়ার আগেই আমি রেডি করে নিচ্ছি, ঠিক আছে? তোমাদের দাদাভাই আজ রাতেই চলে যাবে মাকে নিয়ে, তো তার আগেই আমি ভাবছি যে ভিডিওটা যতটা পারবো রেডি করে নেব, তারপরে মা যখন চলে যাবে সেইটুকু শ্যুটটা পরে রেডি করব। কারণ মা তোমাদের দাদাভাই দুজন যখন চলে যাবে না, সত্যি বলতে আমার মুখ দিয়ে তখন একটা কথাও বেরোবে না। আসলে কি জানো তো, সবাই না সামনে নিজের কষ্টটা দেখাতে পারে না। অ্যাকচুয়ালি আমি সেরকম, অনেকে আছে যে সবার সামনে কান্নাকাটি করে মানে একদম ভাসিয়ে দেয়, কিন্তু আমি পারি না, কেন জানি না। যত বয়স বাড়ছে আমার, যত আমি বড় হচ্ছি, তত মানে এতটাই স্ট্রং হচ্ছি, মানে ওই যে কথায় আছে না, দরজাটা খুললে যেন সবাই মুখে হাসি দেখে, দরজার ভিতরে তুমি যতই কান্না করো কেউ কিন্তু দেখতে যাবে না। তো আমার হয়েছে সেই একই অবস্থা। আমি কিন্তু যা করি আমি মানে সবার আড়ালে করি, সবার সামনে আমার চোখে জলটা আমি আনি না কখনো। তো যাই হোক, এই যে দেখো সব কিছু প্যাকিং হয়ে গেছে, আর কি কি খাবার দিয়েছি সবটাই তো দেখিয়ে দিলাম। তো তারপরে এইদিকে মায়ের চুলটা বেঁধে দিচ্ছিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে তোমার 12:30, আর মা রেডি হয়ে গেছে, মাকে শাড়িটা পরিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে মায়ের চুলটা একটু বিনুনি করে বেঁধে দিচ্ছি, কারণ 2 দিন থাকতে হবে, সেই সোমবার মানে রাত্রেবেলা পৌঁছাবে বাড়িতে। তো সেই কারণেই কিন্তু মায়ের চুলটুলগুলো একটু বেঁধে দিচ্ছি। সারাদিন পর যখন ডিউটি করে আসতাম, দেখতাম মা ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছে, কিন্তু এখন আর মাকে দেখতে পাবো না, আর মা তো বাড়ি চলে যাচ্ছে, তাই না? ভীষণ কষ্ট হচ্ছে ভয়েস ওভার দিতে, কিন্তু কিছু করার নেই, ভিডিওটা রেডি করার জন্য ভয়েস ওভার দিচ্ছি। আর এইদিকে মায়ের গাড়িও চলে এসেছে, অটো চলে এসেছে, আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। ব্যাগগুলো সব আমার দাদা আর হচ্ছে তোমাদের দাদাভাই সবটা রেডি করে দিল। আর এই যে মা জুতো টুতো পরে এবার নেমে পড়েছে, মায়ের পিছন পিছন আমিও নেমেছি। যাই হোক, মা সাবধানে যাক, সুস্থভাবে যাক, ভালো থাকুক, যেখানেই থাকুক সেটাই চাই। তো আমাদের কাছে ছিল, তো সেই জন্যে মানে মা থাকলে ভালো লাগে। মা চলে যাচ্ছে, বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল আজকে, কিন্তু কি করব, কিছু করার নেই। মা ছিল তো, এতগুলো দিন মায়ের কাছেই শুতাম রাত্রে করে, এক সাইডে আরোহী শুতো, এক সাইডে আমি শুতাম। আজকে মা চলে গেল, মায়ের কাছে শুতেও পারবো না, আবার কবে দেখা হবে কে জানে, সেই কবে বাড়ি যাব, তারপরে মায়ের সাথে দেখা হবে। তো যাই হোক, মা ভালোভাবে যাক, সুস্থভাবে যাক, সেটাই চাই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো নতুন হলে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মা যাচ্ছে, মায়ের জন্য প্রার্থনা করো যেন মা সুস্থভাবে বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারে। আর মা বাড়ি পৌঁছে গেলে সেটাও তোমাদেরকে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে মা ভালোভাবে সুস্থভাবে বাড়িতে চলে গেছে। তো চলো, আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।